নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি আবির। আপনারা জানেন যে শহর কলকাতার মতো অত্যন্ত ব্যস্ততম একটি শহরের ক্ষেত্রে যানজট একটা মাথা ব্যথার কারণ, এবং এই যানজটের জেরে মানুষজনকে প্রায় নিত্যদিন যে ধরনের ভোগান্তির শিকার হতে হয় সেখান থেকে বেরিয়ে আসার জন্য নানা পথের সুলুক সন্ধান মানুষজন করে থাকেন। কিন্তু যারা পরিবহন ব্যবস্থা সম্পর্কে বা শহরের গতি সম্পর্কে অত্যন্ত সচেতন, তাদের বক্তব্য হচ্ছে যে এই ধরনের যানজটকে যদি এড়িয়ে যেতে হয় বা এই ধরনের বিষয়কে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে অবশ্যই হচ্ছে যে পরিবহন ব্যবস্থার মানচিত্রকে খোল নলচে বদল করতে হবে। এবং তার কথা মাথায় রেখেই প্রায় 20 বছর আগে থেকে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যে মেট্রো রেল প্রকল্পগুলো, সেই মেট্রো রেল প্রকল্পগুলোকে নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু বাস্তবের মাটিতে সেই মেট্রো রেল প্রকল্পের সম্পূর্ণভাবে প্রকাশ বা মেট্রো রেল প্রকল্পের সেই সম্প্রসারণ হতে এতটা সময় পেরিয়ে যায় যে সেই মেট্রো প্রকল্পগুলোর যে সুবিধা, সেই সুবিধা রাজ্যের বিশেষত শহর কলকাতার মানুষজন তারা কোনোভাবেই পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত দেরি হয়। কলকাতার অনেক পরে কাজ শুরু করা দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু বা এই দেশের বিভিন্ন প্রান্তে যে শহরগুলি রয়েছে সেখানে এই মেট্রো প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুতগতিতে হয়েছে। এই মেট্রো প্রকল্পের কাজে যে ধরনের দ্রুততার সাথে কাজ করা হয়েছে তাতে একাধিক প্রকল্পের কাজ তারা শেষ করে উঠতে পেরেছেন। এবং এই তাদের যে দ্রুততার সাথে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া বা পদ্ধতি, তা নিয়েও সমালোচনা যখন করা হয়েছে, তখনও বিগত সরকারের আমলে এই রাজ্যে কাজ করতে গিয়ে যে ধরনের পরিস্থিতির শিকার হতে হয়, যে ধরনের জমি সমস্যার কথা, যে ধরনের প্রশাসনিক জটিলতার কথা, অর্থাৎ লাল ফিতের বাঁধনের কথা যতক্ষণ ধরে বলা হয়, তার জেরেই কাজ হয়েছে। তো রাজ্যের সরকার বদলের পর দেখতে পাওয়া গিয়েছে যে এই মেট্রো প্রকল্পের কাজে গতি আনার চেষ্টা হয়েছে। খোদ রেলমন্ত্রী তিনি কলকাতাতে এসে বা রাজ্যে এসে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ গোটা রেল বোর্ডকে, জনপ্রতিনিধিদেরকে সামনে বসিয়ে তারা বৈঠক করেছেন। এবং তারই ফলশ্রুতিতে অনেকে বলছেন যে বরানগর ব্যারাকপুরের মতো 12.74 কিলোমিটার অংশের যে মেট্রো পথের জটিলতা, সেই জটিলতা অবশেষে কাটল। কিন্তু 16 বছর ধরে একটি মেট্রো প্রকল্প, তার কাজ এতটুকুনি এগোয়নি। 16 বছর ধরে একটি মেট্রো প্রকল্পের ক্ষেত্রে একটা ইট পর্যন্ত গাঁথতে পারা যায়নি। এবং বারবার ধরেই বলা হতো যে বরানগর টু ব্যারাকপুরের মেট্রো লাইন যেখান দিয়ে হবে, অর্থাৎ বিটি রোডের ওপর দিয়ে যেখান দিয়ে যাওয়ার কথা, তার নিচে কলকাতা পুরসভার যে জলের লাইন রয়েছে, 6টি পাইপ রয়েছে, সেগুলোকে নাকি সরানোর ক্ষেত্রে নানা ধরনের সমস্যা, এবং এগুলো সরাতে গিয়ে যদি কোনো ধরনের ক্ষতি হয়ে যায় তাহলে এই শহর কলকাতার ক্ষেত্রে পানীয় জলের একটা মস্ত বড় সমস্যা তৈরি হবে। এবং বছরের পর বছর, আবারও বলছি, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর নয়, দীর্ঘ 16 বছর ধরে এই যুক্তিকে বলা হয়েছে। এবং এই কাজের জন্য বা এই বক্তব্যের জন্য এই মেট্রো প্রকল্পগুলির ক্ষেত্রে কাজ এগোতেও পারা যায়নি। তবে নতুন রাজ্য সরকারের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে এই মেট্রো প্রকল্পের কাজ তারা করবেন এবং আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে যে জলের পাইপলাইন রয়েছে, সেই জলের পাইপলাইনকে সরিয়েই তারা তাদের কাজ করতে পারবেন। তো এই জলের পাইপলাইন সরিয়ে কাজ করার ক্ষেত্রে প্রথমত হচ্ছে ওই জায়গায় 6টি পাইপলাইন রয়েছে। আপনাকে একটুখানি এর ইতিহাস বলে রাখি, তাহলে আপনাদের শুনতে ভালো লাগবে। একটি হচ্ছে 64 ইঞ্চির জলের পাইপলাইন রয়েছে, যেটি তৈরি করা হয়েছিল হচ্ছে 2008-এ। এটা সব থেকে দেরিতে তৈরি হওয়া জলের পাইপলাইন ওই অংশে, অর্থাৎ পলতা থেকে কলকাতাতে যে জল আসে। দ্বিতীয়ত হচ্ছে 72 ইঞ্চি একটি পাইপলাইন রয়েছে, যেটি তৈরি করা হয়েছিল হচ্ছে 1957 থেকে 1961-র মধ্যে। আর 42 ইঞ্চির পাইপলাইন রয়েছে, সেটি তৈরি করা হয়েছিল 1868 থেকে 1870-এর মধ্যে। একটি পাইপলাইন রয়েছে 60 ইঞ্চির, যেটি তৈরি করা হয়েছিল 1922 থেকে 1936-এর মধ্যে। একটি পাইপলাইন 48 ইঞ্চি, যেটি তৈরি করা হয়েছিল 1888 থেকে 1923-এর মধ্যে। এবং অপর একটি হচ্ছে 62 ইঞ্চির পাইপলাইন, যেটা তৈরি করা হয়েছিল 1971 সালে। তো এর মধ্যে যে 48 ইঞ্চি পাইপলাইনের কথা বললাম, এই বিটি রোডের ওপরে, যেহেতু এটা এলিভেটেড মেট্রো করিডর হবে, যেখানে এই পায়ার অর্থাৎ পিলার আমরা যাকে বলি, সেটা যখন তৈরি করা হবে, সেই পিলারের সব থেকে কাছ দিয়ে 1.2 মিটারের মধ্যেই 48 ইঞ্চি পাইপ লাইন রয়েছে। এবং এর মধ্যে দিয়ে দৈনিক প্রায় 20 লক্ষ গ্যালন জল সরবরাহ করা হয়। তো যদি এটার জল সরবরাহ বন্ধ হয়ে যেত তাহলে কি অবস্থা হতো? যে কারণে খড়গপুর আইআইটিকে একটা সার্ভের দায়িত্ব দেওয়া হয়। খড়গপুর আইআইটির তরফ থেকে তারা স্টাডি করেন
এবং তাদের স্টাডি রিপোর্ট বলছে ওই 48 ইঞ্চি পাইপলাইনের মধ্যে দিয়ে যে পরিমাণ জল সরবরাহ হয় সেটিকে বাকি পাইপলাইনগুলোতে ট্রান্সফার করে দেওয়া হবে ভাগে ভাগে। এবং আগামী দিনে এটা গৃহীত হয়েছে, যার পরিপ্রেক্ষিতে গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা পুরসভা যে এনওসি দিয়েছে এই মেট্রো প্রকল্পের কথা সেটা জানান। সেক্ষেত্রে 48 ইঞ্চির পাইপলাইনকে সম্পূর্ণভাবে ডিসম্যান্টাল করা বা তুলে সরিয়ে নেওয়ার পর যেখানে মেট্রোর পিলার হবে, যদি আপনি বরানগর থেকে ব্যারাকপুরের দিকে যান তাহলে আপনার বাঁ দিকে পড়বে রাস্তার, ওই পিলার থেকে মাত্র কয়েক মিটার দূরত্বের মধ্যে একটা 72 মিটার ইঞ্চির একটা পাইপ লাইন বসানো হবে এবং সেটা মাটির 8 মিটার গভীরে তারা সেই কাজটি করে দেবেন। ফলে 48-এর বদলে 72 এবং তাতে জলের পরিমাণ অনেকটা বৃদ্ধি করা হবে, হয়েও যাবে। এবং এটাই খড়গপুর আইআইটির যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যে উল্লেখিত করা হয়েছে এবং তার ভিত্তিতে যে কাজ, সেই কাজ শুরু করে দেওয়া হচ্ছে। আজকে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তার সঙ্গে কথা বললাম। তিনি যেটা জানাচ্ছেন যে তাদের টার্গেট হচ্ছে 42 মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করা এবং আরভিএনএল কে এই সংক্রান্ত কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আরভিএনএল এর তরফ থেকে এই প্রকল্পের জন্য মেট্রো স্টেশনগুলো তৈরি করার জন্য যে টেন্ডার তা ইতিমধ্যেই প্রকাশ করে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে 10 মাস সময়সীমা এই টেন্ডারের ক্ষেত্রে রয়েছে এবং 42 মাসের মধ্যে শুধুমাত্র প্রকল্পের কাজ শেষ করা না, একই সঙ্গে তারা বলছেন যে যাত্রীবাহী ট্রেন বা প্যাসেঞ্জার সার্ভিস তারা এই মেট্রো প্রকল্পের ক্ষেত্রে করে দেবেন। তো এর ফলে বরানগর থেকে ব্যারাকপুর দীর্ঘ যানজট বা ট্রেন পথে ঝুলে আসা, সড়ক পথে আসার ক্ষেত্রে জটিলতা কাটতে চলেছে। একবার শেষ মুহূর্তে আপনারা অনেকেই জানেন, তাও জানিয়ে রাখছি কোন কোন স্টেশন হচ্ছে ব্যারাকপুরের দিক থেকে। মঙ্গল পাণ্ডে ব্যারাকপুরের নাম হচ্ছে, তারপরটি নাম হচ্ছে তালপুকুর, সেটি হচ্ছে অনুকূল ঠাকুরের নামে হচ্ছে, একটি হচ্ছে শাহনওয়াজ খানের নামে হচ্ছে টিটাগড়ে, একটি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদের নামে টাটা গেটের কাছে, একটি হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্রের নামে সেটা খড়দাতে হচ্ছে, একটা সুভাষনগরে হচ্ছে, একটি শরৎচন্দ্র বলে স্টেশন হচ্ছে পানিহাটিতে, একটি স্টেশন হচ্ছে গান্ধী আশ্রম বলে সেটা হবে হচ্ছে সোদপুরে, একটি স্টেশন হবে হচ্ছে আগরপাড়াতে আচার্য প্রফুল্লচন্দ্রের নামে এবং অপরটি স্টেশন হচ্ছে কামারহাটিতে, তার নাম হচ্ছে কৃষ্ণকলি বলে। এবং দক্ষিণেশ্বরে যে স্টেশন একটি তো রয়েছে এবং আপনারা যারা দক্ষিণেশ্বর থেকে যাতায়াত করেন তারা দেখবেনই যে 2010 সালে যখন এই প্রকল্পের কথা বলা হয়েছিল তখনই বরানগরের দিক থেকে একটা ভায়াডাক্টের অংশ বার করে রেখে দেওয়া হয়েছিল, ফলে সেখানটাতেই জুড়ে যাবে। ফলে 16 বছর পরে অবশেষে জটিলতা মিটিয়ে বা বলা ভালো কাটিয়ে এবং যে সদিচ্ছার অভাব এতদিন ধরে ছিল, যেটা মেট্রো রেল বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বারবার বলা হতো, সেটা আর থাকছে না এবং অবশেষে বরানগর থেকে ব্যারাকপুর এই মেট্রো প্রকল্পের কাজ শুরু হচ্ছে এবং যা দেশের মধ্যে 5টা রেল প্রকল্পের মধ্যে অন্যতম, যেখানে সব থেকে বেশি দিন বা বেশি সময় ধরে একটা প্রকল্প পড়েছিল অর্থ মঞ্জুর হওয়ার পরেও। আর অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।